কাফেরে যখন পালিয়ে চলে যাচ্ছে, খালিদ বিন ওয়ালিদ কম বড় যোদ্ধা নয়, অনেক বড় ইন্টেলিজেন্ট, যুদ্ধের রণকৌশল অনেক বেশি বুঝে। সে চলে যায় আর চিন্তা করে, হেরে গেলাম আমি, কিভাবে সম্ভব, কেন হারলাম, কারণ বের করছে। তাকিয়ে দেখছে উহুদের পাহাড়ে 50 জন। খালিদ বিন ওয়ালিদ বুঝে নিলেন আসলে 50 জন যে তীর নিক্ষেপ করেছে আমরা তাকে লক্ষ্য করতে পারিনি, দূর থেকে তারা আমাদেরকে লক্ষ্য করে মেরে দিয়েছে, আমরা পারি নাই। খালিদ বিন ওয়ালিদ চলে যাচ্ছে, তারপরেও পালিয়ে যাচ্ছে কাফেররা সৈনিক নিয়ে, 4000 সৈনিক নিয়ে পালাচ্ছে। এইদিকে 50 জন যে উহুদের পাহাড়ে ছিল, ওই 50 জন সাহাবীদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে গেল। কি হলো বলেন তো? মতভেদ। 50 জনের মধ্যে অধিকাংশ বলছে এরা আমরা জিতে গেছি, কাফেররা পালাচ্ছে, চলো নিচে যাই, গনিমতের মাল বন্টন করে নিচ্ছে, আর সবাই গনিমত নিয়ে নিয়েছে, চলো আমরা যাই, এই কথা বলছে। আর পাহাড় থেকে নিচে নামতে শুরু করে দিয়েছে অলরেডি। আর জাবের বিন আব্দুল্লাহ, জাবের বিন আনসারী সাহাবী আমির বলছে খবরদার কেউ নিচে নামবে না, আরে আল্লাহর নবী এখন আদেশ করে নাই, এখনো খবর আসে নাই, তোরা কেউ নিচে নামবে না। ওরা তখন বলছে আমরা যুদ্ধতে জিতে গেছি, কাফেররা পালাচ্ছে, গনিমতের মাল বন্টন হয়ে গেল, কালেমার পতাকা উড্ডীন হয়ে গেছে, এই কথা বলছে। আমিরের কথা না শুনে সঙ্গে 50 জনের অধিকাংশ পাহাড় থেকে নিচে নামতে শুরু করে দিয়েছে। কেউ নেই, পাহাড়ে মাত্র 3-4 জন ঘোরাঘুরি করছে। এখন ওই দিক থেকে অনেকটা দূরে চলে গেছে খালিদ বিন ওয়ালিদ সৈন্য নিয়ে। দূর থেকে আবার তাকিয়ে দেখে পাহাড়, এবার দেখছে পাহাড় ফাঁকা, কেউ নেই, মাত্র 3-4 জন। খালিদ বিন ওয়ালিদ ওখানে কাঁপে দেখে স্টপ, এখানে থামো, থামিয়ে দিয়েছে। নতুন করে আবার রাজনৈতিক কৌশল বলছে আমরা মুসলিমদের উপর আবার আক্রমণ করব। ওরা তো অবাক যে আমরা হেরে গেছি, পালিয়ে এসেছি, আবার আক্রমণ। ওই যে দেখো ওই পাহাড়টা একদম ফাঁকা, আমরা যে গনিমতের মাল ছুঁয়ে এসেছি, নিঃসন্দেহে মুসলমানরা পেছনকার গেটকে বাদ দিয়ে এবং গনিমত কত কত করে সামনে চলে এসেছে, পেছন পুরো ফাঁকা, আমরা নতুন করে পেছন দিক থেকে এসে আবার আক্রমণ করব। তারা নতুন করে আবার যুদ্ধেই সাজ্জে সজ্জিত হয়ে গেছেন। দ্রুত গতিতে আবার তারা উট ঘোড়া নিয়ে তারা ছুটে চলে এসেছে। অতর্কিত হামলা, মুসলিম জাতির উপরে সেদিন এমন হামলা করেছে 70 জন মুসলমান সাহাবী শহীদ। আচ্ছা বলেন তো, একটু আগে মুসলমানরা জিতে গেছিল, বিজয়ের স্বাদ পেয়ে গেছে, কয়েক ঘন্টা ডিস্টেন্সের মধ্যে অর্জিত বিজয় আবার পরাজয়ের গ্লানিতে ভোগ করতে তাদেরকে হচ্ছে মাত্র কয়েক ঘন্টার কারণেই। তার জন্য আপনাকে আগে আমি বলেছি, বিজয় পৃথিবীতে অনেক জাতি অর্জন করেছে, বিজয় অর্জন করাটা বড় কথা নয়, বিজয়কে টিকিয়ে রাখা এটাই বড় চ্যালেঞ্জ। উহুদের যুদ্ধ প্রথম রাউন্ডে মুসলমান জিতে গেছে, কিন্তু পিছন দিক থেকে যে আক্রমণ, এই আক্রমণকে টের করতে পারে নাই, আঁচ করতে পারে নাই। এই আঁচ করতে না পারার কারণে মুসলমানরা এই যুদ্ধে শহীদ 70 জন শহীদ।